কতটা জানেন? তিরমিজি শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো নবী, আপনি যে নবী হয়েছেন, আপনার উপরে যে নবুয়ত হয়েছে, এটা আপনি কবে নবুয়ত হয়েছে, অর্থাৎ আপনার উপরে নবুয়ত কবে ওয়াজিব হয়েছে? আমাদের নবী কি বলেছেন জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم متى وجبت لك النبوة يا رسول الله يا حبيب الله নবী গো, আপনার উপরে কবে নবুয়ত ওয়াজিব হয়েছে, অর্থাৎ আপনি কবে নবী হয়েছেন? ক্বালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আর নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, জিজ্ঞাসা করলে নবুয়ত কবে ওয়াজিব হয়েছে রে যুবক? মনে রাখো, ক্বালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরে যুবক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা ছিল একদিকে, বডিটা ছিল আরেকদিকে, তখন আমি ছিলাম নবী। বলুন সুবহানাল্লাহ। কখন নবী ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা ছিল একদিকে, বডিটা ছিল একদিকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর প্রস্তুতি চলতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর প্রস্তুতি চলতেছে। বলে তো সর্বপ্রথম কোন নবী? সর্বপ্রথম কোন নবী এসেছে? আদম আলাইহিস সালাম তো না? আমি একটু কথা বলি, কথা বললে আর ভালো লাগবে। সর্বপ্রথমে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। কিন্তু আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উপরে নবুয়ত কবে ওয়াজিব হয়েছে, অর্থাৎ আপনি নবী কবে হয়েছে? তখন আমার নবী কি বললেন? ক্বালা আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা ছিল একদিকে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা ছিল একদিকে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানোর জন্য প্রস্তুতি চলতেছে। রূহটা বডির মধ্যে ঢুকে নাই, বডিটা রূহের মধ্যে ঢুকে নাই, তখন আমি ছিলাম নবী। তাহলে আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদি সৃষ্টি করেছে। এই জন্য নবী আমার বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে সৃষ্টি করেছেন আমাদের নবীর নূর। কি সৃষ্টি করেছেন আল্লাহ সর্বপ্রথমে? আমাদের নবীর নূর। বাবা একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে কথা ইনশাআল্লাহ হবে, আপনারা একটু খুব খেয়াল করে শুনবেন। আমি কি বলতে চাচ্ছি, আপনাদেরকে কি শোনাতে চাচ্ছি, একটু শুধু খেয়াল করবেন। কারণ আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে বিবেচনা করার জন্য, মানুষকে বিবেক দিয়েছে আল্লাহ বিবেচনা করার জন্য, তাই না? মানুষ আল্লাহ বিবেক দিয়েছে বিবেচনা করার জন্য। এটা একটু টাইপ করে দিলে ভালো হয়, মানে একটু হ্যাঁ